ফাইনালি আমার পূজা কাপড়ে চলে আসলো। এখন দেখবো এটা পরে বা শুভ মহালয়া আপনাদের সবার জন্য। সো ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই তো ঘুমিতে উঠেছি, তো ভালো লাগছে, ওয়েদার তো ভালোই করলো। তো এদিকে পুষি মহারাজ চলে আসলো, ওনাকে একটা বিস্কুট দিয়ে দিলাম, ও জানি না কী উৎপাত করছে। ওকে বিস্কুট দিয়ে দিলাম, যা খেলো খেলো। আর এদিকে গুঁড়োগুলো পড়ে আছে। হ্যালো, এই যে শুরু হয়ে গেলো। আর আমার কাজগুলো বাকি আছে অনেক করার। ওয়েদার তো রোদ তো দেবেই, আকাশের মধ্যে দেখা যাচ্ছে রোদটাকে। এদিকে নীলা নীলা করে আছে, দেবে দেবে। গরম করে গেছিলাম, খেয়ে নিই, তারপর বাদ বাকি কাজগুলো করার বাকি আছে। পিছনে পিছনে লেগে গেছে, একটু পরে ঘুমিয়ে যাবে। নিচে নিজের জন্য রুটি বানাচ্ছে, খাবে, ওই রুটি বানানো শেষ হয়ে গেল। আর তুই যে ঘুমা, তোর বিস্কুট দিলাম না, খাই মন ভয় নেই না, মাছ মাছে কিছু নেই। রাত্রেবেলা কি খেলি খেলি তোরা, ঘুমিয়ে থাকবি যা। এই যা তো যা যা, খাইলেও পিছনে, না খাইলেও পিছনে, কথা খাচ্ছিস না? ও খাইছে না, অন্যটা খেয়েছে, ওরা জন্য দুজনে এসেছিল তো, তুমি দেখলা নি কোনটা আছে জানি না। ভোরবেলা তুই পিছনে কোনো না থাকবে, যা। ভোরবেলা দেখছো কি উৎপাত, পুরা মারপিট। দেখ উৎপত করে যা। সাদাটা ওই বুড়াটা আসলে এখন ওরা মারপিট করে না। এই বিস্তার ওই 18 থেকে 18 হ্যাঁ যা। হুম হ্যাঁ। তো স্নান করে চলে আসলাম, মা তো কাজে চলে গেলো। আজ অনেক কাপড় ধরো, অনেক ওয়েদারটা একদম বহুত ভালো করলো। তো তো আগামীকাল তো পিতৃপক্ষ শেষ হয়ে যাবে, তো আর একদিন আছে। তো আমি সমস্ত কাজ মানে কাপড়গুলো সব ধুয়ে দিলাম, আরও বাকি আছে, আগামীকাল ধুবো। তারপরে যে পুজো কাপড়গুলো ধুবো। তো ঘরটা আমি ঝালাটা ঝাড়িয়ে দিয়েছি সোমবার, কালকে হ্যাঁ গতকালকে ঝেড়ে দিয়েছিলাম, যেহেতু আজ মঙ্গলবার। আর আগামীকাল তো ঝাড়বো না, অমাবস্যা লাগবে। তো আমি জ্বালালো সব ঝাড়ি দিলাম, ঘরে ঝেড়ে দিলাম, কাপড়গুলো ধুয়ে দিলাম, অনেক কাপড় ধুয়েছি। এখন আরও বাকি আছে। জানলা ওনলা সব মুছে দিই, দরজা সব মুছে দিই। টিভি ব্যাক সাইডে ধোয়া, টিভিটা মুছে নিচে, টিভিটা টিভি কভার ধোয়া বাকি আছে। আর ওইদিকে ভিতরের রুমের কাপড়গুলো ধোয়া বাকি আছে। অনেকগুলো ধুতে হয়, তো ধুয়ে নিলাম। মা তো সময় থাকে না, মা তো কাজে যায়, তো আমি ধুয়ে দিলাম। এখন নাস্তাটা করবো, পড়তে বসবো। অনেক কাপড় ধুয়েছি, বেডশিট থেকে লুয়ে নিয়ে ওইদিকে কাপড় সব ধুয়েছে, সব মেরে দিয়েছি। আর ওই ভিতর দিকে আছে, ওই রুশির পিছন দিকে আছে কাপড় অনেক, চালের উপরেও আছে। বেশিটা পারি, নতুন বেশি এটা, এই বেশি ধুয়ে দিলাম, তো আটটা একটা পেরিয়ে দিই এটা ঠিক করে নিলাম। এখন যাই পড়তে, খাতাগুলো নিয়ে আসলাম, বইটা নিয়ে আসলাম, পড়ি। 30 টাকা দিয়ে দিও, হয়ে যাব। ফাইনালি আমার অর্ডারটা দিচ্ছিল, দুটা অর্ডার হয়ে গেলো, এসে গেলো। অনেক বড় চিন্তা ছিল, এখন দেখবো ওইটা ফিট হচ্ছে কিনা, ফিট হচ্ছে না, নাহলে তো আমাকে আবার এক্সচেঞ্জ করতে লাগবে। হয়ে গেলে তো ভালো, আর লাগবে না, আর এক্সচেঞ্জ করতে মন যায় না। ফাইনালি আমার পূজা কাপড়ে চলে আসলো। এখন দেখবো এটা পরে, এটা প্যান্ট আছে, এখানে টি শার্ট আছে, আরেকটা টি শার্ট আসলে অত কিছুদিন আগে। তো দেখবো এখন পরে হচ্ছে কিনা, হচ্ছে হয়ে গেলে তো ভালো, না তো আমাকে ঘোরাতে লাগবে, এক্সচেঞ্জ করতে লাগবে। কাজের থেকে আসলো, এসব কী কী নিয়ে আসলো, ময়দা, পনিরকে ডিব্বা, রিফাইন্ড অয়েল, আর ওইদিকে সবজি তো আছে। এটা ঢালি আছে দেখি, ময়দাটা কী করতে জানে না মা, কি আর বলবো, আর কী বানাবে জানে। এসব আনো ঠিক আছে, কিন্তু ময়দা তো ময়দাই, আর পারো গরমটার মধ্যে মা কী বানাতে। সো আমি একটু রেডি হয়ে গেছি, একটু যাবো বাজারে, বা একটু ইসে যাবো মোবাইল দোকানে, মানে দোকানে যাবো রিচার্জটা করতে। মোবাইল রিচার্জটা শেষ হয়ে যাবে একটুক্ষণ পরে, তো লাগবে আমাকে, তো সেটাই করতে যাচ্ছি, রিচার্জটা করবো। আর কিছু একটা মা বলছে কিছু একটা আনতে, তো গিয়ে দেখি মানে বাজারে গিয়ে বা রাস্তায় মানে দোকানে গিয়ে দেখি পাবো কি না পাবো না, তো নিয়ে আসবো। তো বেরিয়ে যাচ্ছি, 6টা বাজছে। এদিকে টিভি দেখো বসে বসে, আর 7 অঞ্জলি দেখে নিলাম, পয়সা হো গিয়া যা। তো যাচ্ছি বাজার দিকে,
দোকানে রিচার্জ করে আসি, পয়সা নিয়ে নিলাম। সো আমি এসে পড়লাম দোকানের মধ্যে, আসলাম রিচার্জটা করি, একটু যাই বাজার দিকে, বাজারটা করে আসি কী কী আছে বাজারে, সব মাছ বাজারে যাবো। এই রাস্তা হয়ে যাবে, পিছনে রাস্তা গাবড়ু পাতার হয়ে যাবো গে। ট্রাভেলার স্টেটমেন্টটা অনেকটাই ভালো লাগে। বন্ধ হয়ে যাবে একটু পরেই, হয়েই গেল বন্ধ, মানুষজন আছে, স্টাফরা বেড়ে যাবে, ওদের নাইট শিফট চলছে। তো বাজারে এসেছি, বাজার তো নেবো না, সবজি উবজি এখান থেকে মাংস নিচ্ছি, হয়ে যাবে, কাটছেও, প্যাক করে দিবে। রোববারে বাজার করো, সবজি বাজার যাচ্ছি। তখন রাস্তায় কী ব্যাপার হবো, পুরো জ্যাম লেগে গেছে, ঠাকুর জানে, ওদিকেও জ্যাম এদিকেও জ্যাম লেগে গেছে। আর হবো কোনো মতে, একটু খালি হলো বাজারের থেকে, তো যাচ্ছি বাইরের দিকে। রাস্তাটা অনেক ভিজে হতো, ও কোনো মধ্যে ফাঁকের মধ্যে পার হয়ে গেছে রে, কমে আছে, তবে তো ঘেমেই গেছি। তো যেহেতু হাঁটা চলা হচ্ছে না, তো ভিড়ে ছিল মানুষজন, তো যেটা কাপড়টা চেঞ্জ করি, মুখ হাত পা ধুই, আগামীকাল তো ভালো ভিডিওটা আপলোড করতে লাগবো, আনিস করতে লাগবে, ওগুলো করে একটু এডিটিং কিছু বাকি আছে, ওটা করবো। ঘেমে গেছি, একটু হাত পা ধুবো, কাপড় চেঞ্জ করবো। ভালো লাগছে না, বাজারে গেছি না, মানে ভালো লাগে, বাইরে গেলে না ভালোই লাগে, ঘোরার ভিতরে ভালো লাগে না, তাই বেশি কিছু কাজও থাকে না আমার বাইরের। তো আজকে গেলাম, করে আনলাম, মোবাইলে রিচার্জও করে নিলাম। মা তখন বসে টিভি দেখছিলো, মাকে চাটা বানিয়ে আমি গেছিলাম আমি বাজার করতে। তো যাই কাপড়ে ধুই, একটু পড়তে কাপড়ে চেঞ্জ করি, মুখটা ধুই, আর পড়তে বসি, সময়টা যাচ্ছে। তো আগামী বুধবার, তো আগামী আর কি আসলে মঙ্গলবার, আগামী সপ্তাহে তো পূজাই আছে, আর পূজা তো ভাবে পড়া হবে। তো এই কদিন যা আছে ভালো মন্দ পড়িনি। ফ্যানটা বন্ধ করে দিই, আগামী টিভি যাই। রান্না কমপ্লিট, জল একটু ও আর কি বানাবে, এটা কি কচু, কচু কি सब्जी बनाएगा এখন আমি রুটি রুটি কিছু नहीं खाएंगे, कोचू बनाएंगे और सब्जी तो बना रहे हैं मांसों का सब्जी। কলাটা খামই না এখন রাত্রেবেলা। আছে দেখি আপেল একটা খেয়ে নি, ডালিমটা কাটতে লাগবো, মৌসুমিটা কাটতে লাগবো। यस आप काट दीजिएगा। বর্তমানে এখানে রাখি, যত লাগাতে হবে, একটু পরে লাগাবো, একটু পরে লাগাবো। তো লাগিয়ে দিলাম, থাক একটু দেরি। দেখা যাচ্ছে না অন্ধকারে, কিন্তু আকাশটা মনে হচ্ছে আগামীকাল রোদ দিতে পারে, দিলেই ভালো, আগামীকাল মহালয় আছে। একটা বন্ধ করি, পরে খাবো, আধা 10-15-20 মিনিটের পরে খাবো, যেহেতু জল খেয়েছে। তো কখন দিবে যে শিবশক্তি দিবে, আর 1 মিনিটের ভিতরে শস্য দিয়ে দিল শিবশক্তি। দেখি বসে বসে আমার টিভি দেখা হয়ে গেলো, মা তো থেকে সুপারি খাচ্ছে, ফ্যানটা কি ভলিউমটা বাড়িয়ে দিব? গ্যাস বন্ধ করবো, দাঁড়াও, সুপারি কাটা শেষ, কি ভলিউম বাড়িয়ে রেখেছে ফ্যানের। একটু তাড়াতাড়ি খেতে বসি, 9:45 হচ্ছে, সকালবেলা তাড়াতাড়ি উঠতে লাগবে। তো আমার টিভির সামনে দিয়ে দেখছে কত যা সাউন্ড দিল। সকাল 4টার সময় উঠিব, যাব বাইরে বেঁধে সাজিতে হবে, এদিকে এদিকে যাবো, দুর্গাপুরি, তারপরে একটু নদীর পাড়ের দিকে যাবো, ঘুরবো, ঘুরতে লাগে না, মহারাজের মানুষ কত সকালবেলা উঠে, সবাই রাস্তায় হাঁটা যাওয়া করে। তো ওইটা তো ভালোই করবো, যেহেতু ওর রাত তারাও তো দেখা যাচ্ছে, দেখা গেল ভালো। এদিকে সবজি নিয়ে যাই আমি, কী সবজি মানে কচু তরকারি নাকি, শোলা কচু, এটা জল নিয়ে রাখলামই আমি অলরেডি। তাড়াতাড়ি খেতে বসি, না হলে সকালবেলা উঠতে অসুবিধা হয়ে যাবে, না তাড়াতাড়ি না ঘুমালে। আবার যাবো তাড়াতাড়ি, চটপটে কাউকে কিছু বানাবে ভালো স্পেশাল, সবজিটাও নিয়ে যাই। চিকেন নাকি, হ্যাঁ চিকেনে তো এনেছিলাম, আমারও মনে থাকে না। নিয়ে চলে যায়, ভাতটা এত দিয়েছিল যে আমাকে, কমিয়ে দিলে ভাত হয়। এখানে রুটি আছে, রুটিটা খেয়ে নিতে পারবে। খেতে বসে মোবাইলে চার্জে বসে চাল খাওয়া দাওয়া করে তো উঠলাম, আমি মুখ ধুয়ে আসলাম, মা অলরেডি বিছনায় চলে গেলো, মাকে আজকে তাড়াতাড়ি শুতে বলে দিয়েছি, যাও তুমি শুয়ে যাও, কেন আগামীকাল মহালয়া, সকালে তাড়াতাড়ি উঠতে লাগবে, না হয়তো বাঙালি সবচেয়ে বড় বাঙালি একটা পরব, তো বাঙালির দিন, তো না উঠলে তো হবে না, সবাই তো রাত
মানে আজকে তাড়াতাড়ি ঘুমাবে আর সকালবেলা তো তাড়াতাড়ি উঠবে, তো আমিও তো তাড়াতাড়ি উঠবো। এখন বলতে পারি না, যদি ঘুমিয়ে থাকি তাহলে তো হয়ে গেলো গা, মহালে চলে যাবো, ঘুরতে বেড়াতে যাবো, মানে বাইরে যেতে পারবো না। ভগবানকে ডাকছে যাতে আমি অ্যালার্মটা তো দিয়ে রাখবো যত তো ঘুমটা যাতে ভাঙে। এমন তো আমি চারটা এখন পর্যন্ত আমি চারটা সাড়ে চারটা ভিতরে আমার ঘুম ভেঙে যাচ্ছে, যাই না অটোমেটিকলি আমার কী যেন হচ্ছে, 4টা সাড়ে 4টার ভিতরে আমার ঘুম ভেঙে যাচ্ছে। আগামীকাল জন্য সেটাই হচ্ছে, সকাল বা 7টা সাড়ে 7টার ভিতরে অলরেডি আমার ঘুমটা ভেঙে যায়। তাহলে আজকের জন্য রাখছি, বিদায় নিচ্ছি আপনাদের সবার থেকে। আগামীকাল যদি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সবার জন্য, তাহলে অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অ্যাডভান্স শুভ মহালয়া আপনাদের সবার জন্য।